বিগত ক্লাসগুলোতে আমরা যা খুশি এবং ওয়েস্টার থিমটা তৈরি করেছিলাম, একবারে খুব বেসিক টাইপের থিম ছিল এগুলো, তেমন কোনো ফাংশনালিটি ছিল না। এবং আমরা যে বিষয়গুলো করেছিলাম তা একবার রিক্যাপ করে দেখি। হ্যাঁ, আমরা হচ্ছে কি সিএসএস ফাইলগুলোকে সিএসএস ফাইলগুলোকে লোড করেছিলাম স্ট্যাটিকভাবে, ওকে। এবং জেএস ফাইলগুলোকেও সেম একইভাবে আমরা কি করলাম যে লোড করাইলাম। কিন্তু আসলে এটা কোনো থিম ফরেস্টের স্ট্যান্ডার্ড হইলো না। জাস্ট এটা প্রাথমিক অবস্থায় যে আমার সাইটে ঠিক মতো শো করতেছে কিনা বা সিএসএস ফাইলগুলো পাচ্ছে কিনা সেটা দেখার জন্য, ওকে। তাহলে আমাদের কাজটা হচ্ছে কি করা, সিএসএস এবং জেএস ফাইলগুলোকে থিম ফরেস্টের যে স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী ওটাকে কল করা। কেমন, চলেন আমরা এখন সে কাজটা করব। থিমের রুট ডিরেক্টরিতে, হ্যাঁ, আমি থিম সিলেক্ট করা আছে, এখান থেকে আমি কি করবো, একটা ফাইল ক্রিয়েট করব, নাম দেবো কি ফাংশনস ডট পিএসপি ফাইল। হ্যাঁ, তো যত ফাংশনালিটি থাকবে আমরা সব এই ফাইল থেকে কি করব, এই থিমের মধ্যে অ্যাড করব। যেহেতু এটা একটা পিএসপি ফাইল, তাহলে শুরুতে আমরা পিএসপি ট্যাগটা শুরু করে নিলাম। কেমন, তাহলে সিএসএস গুলোকে যদি কালে আমরা লোড করাইতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, এবং ওয়ার্ডপ্রেসে একটা অ্যাকশন হুক রয়েছে, সেটা দিয়ে কাজ করতে হবে। চলুন শুরু করে দেই, অ্যাড অ্যাকশন। তো এই হুকের নামটা হচ্ছে কি WP-NQ স্ক্রিপ্ট, WP-NQ স্ক্রিপ্টস, ওকে। তাহলে আমরা কাজ করি, আমাদের থিমের নাম হচ্ছে যা খুশি থিম স্ক্রিপ্টস, ওকে। এখানে আমরা সিএসএস ফাইলও রাখবো এবং জেএস ফাইলও আমরা কি করব, আপলোড করাবো, ওকে। তো প্রথমে আমরা কিভাবে সিএসএস ফাইলগুলো করবো সেটা একটু দেখে নেই। হ্যাঁ, তাহলে আমরা ফাংশনটা কল করি এই জায়গায়। তো প্রথমত আমরা যে কাজটা করব, হ্যাঁ, যেটা হচ্ছে যেহেতু আমরা স্টাইল ফিট করাবো, তারপর আমরা একটা ফাংশন কল করবো WP-NQ স্টাইল, হ্যাঁ, STY স্টাইল। এটা একটা ফাংশন। হ্যাঁ, তাহলে এই ফাংশনের মধ্যে প্যারামিটার হবে কয়টা, মোট আমাদের 5টা প্যারামিটার হবে। হ্যাঁ, তো একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে নাম কি হবে, যে এই ফাইলটা আমরা কল করব। ফর এক্সাম্পল মনে করেন কি, তাহলে আমরা তো চাচ্ছিলাম যে বুটস্ট্র্যাপটাকে আমরা প্রথমে লোড করাবো। হ্যাঁ, তাহলে আমরা নাম দেবো কি বুটস্ট্র্যাপ, ওকে। প্রথম প্যারামিটার নাম দেবো কি বুটস্ট্র্যাপ, ওকে। দ্বিতীয়ত হবে এটার সোর্সটা কি, লিঙ্কটা কি, ওকে। লিঙ্কটা বলতে আমি বোঝাচ্ছি কিরকম, চাইলে তো আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে আমরা লিঙ্কটা পাওয়াই দিই আগে। হ্যাঁ, এখানে লিঙ্কটা পাওয়াই দিলাম, ঠিক আছে, মনে আছে কিনা। তাহলে আমরা যে গত ক্লাসে দেখছিলাম যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআইটা, এটা কিন্তু লাগবে আমাদের এখন, ঠিক আছে। আমরা করব কি গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ফাংশনটা কল করলাম। আর যেহেতু এটা হচ্ছে পিএসপি, হ্যাঁ, তাই করবো কি পিএসপিতে আমরা কি করব, এই দুটোকে আমরা যুক্ত করলাম। কেমন, তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা ফাইলের নামটা পেয়ে গেলাম, তারপর হচ্ছে লিঙ্কটা পেয়ে গেলাম যে এটা আসলে কোথায় আছে আর কি। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে এখন এটা হচ্ছে আপনার 3 নম্বরটা হচ্ছে কি, মানে ডিপেন্ডেন্সি আছে কিনা, মানে এই বুটস্ট্র্যাপ ফাইলের আগে কিছু লোড হবে কিনা। হ্যাঁ, যদি থাকে সেটা আমরা এখানে দিয়ে দেবো, ওকে। তাহলে আমি আপাতত এটাকে একটা অ্যারে হিসেবে দিয়ে দিলাম, তার মানে কি এখানে আমরা একাধিক মান দিতে পারি আর কি, ওকে। 4 নম্বর হচ্ছে ভার্সন, যে আসলে ভার্সন বলতে কীরকম, এই যে বুটস্ট্র্যাপ যে সিএসএস ফাইলটা আছে এর ভার্সন কত হবে সেটা আমরা করবো কি একটু দেখে নেব। তো এটা ভার্সনটা কত জায়গায় 5.3.5, ঠিক আছে। চাইলে আমরা এটা ইউজ করতে পারি, ওকে। না ইউজ করলেও কোনো সমস্যা নেই, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো কী করতে পারবো, দিতে পারবো, বাট আমরা চেষ্টা করবো ওখান থেকে দেওয়ার জন্য। আর এটা কি করবে, কোন ডিভাইসে শো করবে, এটা কি প্রিন্ট বা মিডিয়া অল, আমরা কি করবো কি যে জন্য সব মানে যে কোনো ডিভাইসের জন্য কি করে এটা সাপোর্ট করে, ওকে। তাহলে এটা হলো কি রকম, তার মানে আমরা দেখলাম যে এটা হচ্ছে কি নাম, ওকে, এটা হচ্ছে লিঙ্ক, তারপর হচ্ছে কি ডিপেন্ডেন্সি, ভার্সন, আর হচ্ছে মানে কোন ডিভাইসে এটা শো করবে সেটা, ওকে। ঠিক, তাহলে এটাতে গেল হচ্ছে সিএসএস ফাইল, হ্যাঁ, ফাইলগুলো, ওকে। তো আমরা একবার দেখবো আসলে এটা পাইছি কিনা। তাহলে আমি এখান থেকে এটা কি করি, বাদ দিয়ে দিই। কেমন, আমি যদি একটু কন্ট্রোল ইউ দিই, দেখেন আমরা কিন্তু এখান থেকে সফলভাবে বাদ দিছিলাম। আমরা করবো কি এখান থেকে কন্ট্রোল এফ চাপ দেবো, এই যে বুটস্ট্র্যাপ দেখলে দেখছেন, এই যে বুটস্ট্র্যাপ চলে আসলো কিন্তু, এই যে, ওকে, যে বুটস্ট্র্যাপ ডট এই যে 5.3, ওকে।
পাইছি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কিন্তু আর একটা বিষয় আছে, হ্যাঁ আপনারা তাকাই। তাহলে এইভাবে করব কি, আমাদের যত সিএসএস ফাইল থাকবে সেগুলোকে আমরা এইভাবে কি করব, এনকোড করব। তারপর হচ্ছে আরেকটা বিষয় আমি দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে দেখেন আমাদের রুট ডিরেক্টরিতে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল আছে। তাহলে এই ফাইলটাকে আমরা কিভাবে লোড করাবো, গ্রেট, ঠিক একইভাবে, হ্যাঁ। তাহলে এখানে কি হবে, শুধুমাত্র আমাদের প্যারামিটার হবে দুইটা, wp n ইউ স্টাইল। ওকে, যেহেতু এটা হচ্ছে কি আমাদের একটা নাম হবে কি স্টাইল, বা আপনারা যা খুশি মনে চাই দিতে পারেন, ঠিক আছে। আমি তো কাজ করি আমাদের থিমের নামের সাথে নাম দিই যা খুশি স্টাইল। ওকে, আর সেকেন্ড প্যারামিটার কি হবে, লিঙ্কটা পাওয়াই দেবো। ওকে, তো এখানে কি করা লাগবে, গেট স্টাইল শিট ইউআরআই দেওয়া লাগবে। কেমন, চলেন তো কাজ করে কিনা আমরা একবার দেখে আসি। তার আগে আমরা একটা কাজ করব, যে এই যে আমরা এখান থেকে এটা অফ করে দিই, হ্যাঁ। ওকে, চলেন আমরা একবার দেখে নেই গেলে কোথায়, এই যে যা খুশি স্টাইল। আর একটা বিষয় খেয়াল করছে কিনা, যে আমরা যে নামটা দিয়েছিলাম বা হ্যান্ডেল যেটা ছিল তার সাথে কি করছে, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট এই যে ড্যাশ সিএসএস যোগ করে দিচ্ছে কিন্তু, এই যে যা খুশি স্টাইল। তার মানে কি দেখেন স্টাইল ডট, আর বুঝতে পারছি কিনা। তাহলে আমরা কিন্তু এইভাবে কি করতে পারি, সিএসএস ফাইলগুলোকে কল করতে পারি। পরবর্তী ক্লাসে আমি জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো কীভাবে লোড করতে হয় সেটা দেখাবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্ত।